নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের সবার প্রিয় টিনা টিনা রানী। তো টিনা রানীকে নিয়ে আজকে আলোচনা করব টিনার কালকের ভিডিও নিয়ে। আজকে তো ভিডিও দেয়নি, আজকে শুক্রবারে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো টিনার বৃহস্পতিবারের যে ভিডিওটা দিয়েছে তো সেটা নিয়ে চলো কিছু গসিপ হয়ে যাক। আমরা মেয়েরা তো গসিপ বলতে একদম এক পায়ে খাড়া, তাই না? তো টিনা কালকের ভিডিওতে কি দিয়েছে যে দিল্লি বিদায়, দিল্লিকে বিদায় জানিয়ে টিনা আবার কোথাও চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে সেটা আমাদের জানায়নি, কেন যাচ্ছে সেটাও আমাদের জানায়নি। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কতদিনের অপেক্ষা সেটা আমরা কেউ জানি না, আদৌ আমরা জানতে পারবো কিনা কোনো দিন সেটাও জানি না। তো দেখার বিষয় যে টিনা কোথায় যায় এবার দিল্লি ছেড়ে। তো দেখো, আমার যতদূর ধারণা, মানে আমি যতটুকু বুঝলাম, টিনা মনে হয় দিল্লি ছেড়ে ওর দাদার যেখানে বাড়ি, ও দাদা বোধহয় নয়ডাতে থাকে। তো নয়ডা কি দিল্লির মধ্যে না দিল্লির বাইরে আমি ঠিক বলতে পারবো না, আমার জানা নেই। তো আমার মনে হয় নয়ডার কাছাকাছি জায়গায়, মানে ও দাদার ফ্ল্যাটের বা বাড়ির আশপাশেই কোথাও হয়তো থাকতে চলেছে। তো এই ডিসিশানটা কেন, কিসের জন্য জানি না। এই আরেকটা মেয়ে যার সিদ্ধান্তের কোনো ঠিক নেই। একজন আছে কোচবিহার জেলার সেই ছোট্ট গ্রামের একজন, যার সিদ্ধান্তের কোনো ঠিক নেই, ডিসিশনের কোনো ঠিক নেই। মানে সিদ্ধান্ত আর ডিসিশান তো একই হলো। তো আমিও পাগল হয়ে যাচ্ছি। তো এদের মানে এরা কোনো কিছুই ডিসিশান এরা ঠিক নিতে পারে না, দুদিন পরে গিয়ে সেটা দেখা যায় যে সব ভুস। তো এই টিনাও হচ্ছে সেই রকমই একজন, এর কোনো ডিসিশানের ঠিক নেই। এতদিন ওইখানে ফ্ল্যাট ভাড়া করলো, ওখানে তো আমার তো মনে হয় যে ওখানে ওর মানে মনে হয় কি, মানে ওই ফ্ল্যাটের পাশেই ওর সেই ঠাম্মি দাদুর ফ্ল্যাট ছিল না? আমি তো সেটাই জানি, ওর ঠাম্মি দাদুর ফ্ল্যাট তো ছিল, কিন্তু যবে থেকে ও ওই ফ্ল্যাটে গেছে তবে থেকে কিন্তু ওই ঠাম্মি দাদুর সাথে মানে কোনো যোগাযোগও দেখিনি। বা তো যবে থেকে ওই ফ্ল্যাটে গেছে তবে থেকে কিন্তু ওর ঠাম্মি দাদুর সাথেও কোনো যোগাযোগ দেখিনি, বা ওদের ফ্ল্যাটেও যেতে দেখিনি কখনো। মানে জানি না সম্পর্ক আছে কি নেই, বা যদিও বললো ঠাম্মি দাদুর জিনিসগুলো তাদের কাছেই আবার দিয়ে দেবে, ওই চোখে ঠকি ওই সমস্ত। তো জানি না কি হয়েছে। তো একজন তো ছিলই ঠাম্মি দাদুর, মানে পাশাপাশি তো একজন ছিলই, দরকারি অদরকারি বিপদে আপদে তো তারা তো দেখতেই পারতো। তো কী কারণে আবার, মানে যদিও এটা আমার অনুমান, আমি অনুমান করেই বলছি, মনে হয় ওর দাদার ওখানে ফ্ল্যাট হয়তো কিছু নিয়েছে, বা যাই হোক নাকি ওদের কাছেই থাকবে। তো সেটা তো সময়ই বলবে। আমার মনে হচ্ছে ও দাদার ওইখানেই থাকবে, হয় ফ্ল্যাটে থাকবে নয় দাদার বাড়িতে। জানি না ওর বৌদি রাজি হলো কি না। তো যদি সেটা হয় যে দাদাদের সাথেই থাকবে, মানে দাদার সাথেই থাকবে, তো এটাও একটা ভালো ডিসিশন নয়। কারণ দেখো, আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব বলো, বা বিয়ের পরে মা বাবাই বলো না কেন, দূরত্ব বজায় রেখে চলাই ভালো। কাছে গেলেই কিন্তু একসাথে, মানে বেশি সম্পর্কের মাখামাখি হলেই কিন্তু সেখানে ঝামেলা অবশ্যম্ভাবী। ঝামেলা হবেই। এখন হয়তো ভালো লাগছে, ফ্ল্যাট থেকে দুদিনের জন্য যাচ্ছি দাদার বাড়ি, বৌদির বাড়ি, হ্যাঁ, দুদিন গিয়ে আনন্দ করছি, সেটা একরকম। কিন্তু যখন গিয়ে থাকবে একসাথে, তো তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো একসাথে থাকার যুক্তি বা প্ল্যান যদি হয়ে থাকে, তো সেটা ভবিষ্যতই বলবে তোমাকে যে এই ডিসিশানটা যে তোমার একদমই ঠিক নয়, সেটা পরেই বুঝতে পারবে। আর যদি বলো যে তুমি একা মেয়ে, ওখানে একা একা থাকা সম্ভব নয়, তার জন্য দাদার বাড়ির মানে কাছে ফ্ল্যাট নিয়েছি, দেখো এরকম যদি বলো, তো আমার মনে হয় না তাহলে তোমার দিল্লি যাওয়া উচিত ছিল। যদি তুমি একাই থাকতে না পারো, তোমার আশপাশে তোমার কাউকে না কাউকে লাগবেই। তো হ্যাঁ, জানি একা মেয়ে মানুষ, একা থাকা যায় না, আমাদের সমাজ এইরকমই। যতই দিল্লির মতন জায়গা হোক না কেন, কেউ আশপাশে নেই, চেনা জানা একটা অচেনা শহর। তো দরকার পড়ে মানুষের। তো তার মানে এই না যে তার ফ্ল্যাটের কাছে গিয়ে তোমাকে থাকতে হবে বা কিছু। মানে চেনা জানা তো আছে, দরকার পড়লে সে 2 ঘন্টা জার্নি করে আসবে, বা তোমার ফ্ল্যাটের পাশেই তো তোমার ঠাম্মি দাদুর মানে থাকে। দরকারি অদরকারি তারাও তো রয়েছে, তোমার বিপদে তো তারা তোমাকে তো ফেলে দেবে না। তো তারাও তো ছিল। তো জানি না, মানে কী ব্যাপার সেটা পরেই জানা যাবে। তো দেখো, একা তোমাকে চলতে শিখতে হবে, ঠিক আছে? তোমার এখন একা পথ চলা, মানে কি বলবো, উম, দরকার। কাউকে দরকার নেই জীবনে, হ্যাঁ দরকার অবশ্যই আছে, মানুষ তো সমাজবদ্ধ জীব, মানুষ তো মানুষের তো দরকার পড়বেই অবশ্যই। কিন্তু
অনেক তো ঠেকে শিখেছো, অনেক তো দেখেছো জীবনে। তো এবার একা চলো, একা চলতে তো শিখতে হবে। না হলে কী করে হবে? সবসময় যদি একে চাই, ওকে চাই, তাকে চাই, এইভাবে চললে তো হবে না। তো একটা বছর রয়েছো এইভাবে, তো এখন অনেকটাই সড়গড় হয়ে গেছো, অনেকটাই স্মার্ট হয়েছো, এখনও অনেকটা হওয়া বাকি আছে। মানে তুমি কী বলো তো, মানে তোমার একটু ঘোরাফেরা, আনন্দ, মজা বা মানে একটু কাউকে চাই, মানে বন্ধু-বান্ধব বলো, আত্মীয়-স্বজন বলো, মানে ওই যে একা থাকা, সেটা তুমি ঠিক পারো না। তো সেটাও তোমাকে শিখতে হবে। সবসময় সবাইকে চাইলেই মানে কাছে পাওয়া যায় না, বা আ যাবে না, সম্ভব নয়। সবারই জীবন আছে, সবারই লাইফ আছে, সবাইকেই সেইভাবেই চলতে হয়। তো সেটা শেখো। সবসময় যে মানুষ তোমার পাশে থাকবে এমন নয়। তোমাকেই এখন লড়াই করতে হবে। লড়াই করে তোমাকে দাঁড়াতে হবে। এই যে একটা ফ্ল্যাট নিলে বসিরহাটে, ঠিক আছে? কত টাকা দিয়ে কতগুলো টাকা গেল। আবার আরেকটা ফ্ল্যাট নিলে, সেখানে কতগুলো টাকা গেল। আরও কত টাকা নয়-ছয় হলো তোমার, ঠিক আছে? আবার দিল্লির মতন জায়গায় এসে থাকা, কত কস্টলি ওই সমস্ত জায়গায় মানে থাকা। সেখানে এসে আবার ফ্ল্যাট নেওয়া, মানে এখন অব্দি হিসেব করে দেখো তোমার মানে ৫-৬ লাখ টাকা, মানে আমি কম করে বলছি, ৫-৬ লাখ টাকা হয়তো তোমার এমনিই চলে গেছে, এইসবেই চলে গেছে। তারপর এটা সেটা জিনিসপত্র, একটা মানে সংসার সাজানো তো মুখের কথা নয়। তো সেই সমস্ততে তোমার কত টাকা গেছে, তো তোমার সেটা তুমি নিজেই সেটা ভালো করে জানো। তো সেখানে মানে এই টাকা দিয়ে তুমি একটা ফ্ল্যাট তুমি ডাউন পেমেন্ট করতে পারতে। এই যেই টাকা তোমার নষ্ট হয়েছে না, সেই টাকায় যদি তুমি একটা ফ্ল্যাট কিনতে ইএমআইতে, তুমি ওই টাকা তুমি ডাউন পেমেন্ট তোমার হয়ে যেত। আর মাসে, মাসে তুমি ইএমআইতে মানে উম চালাতে পারতে। তো এইভাবে চলো, বুদ্ধি করে চলো। বুদ্ধি করে যদি না চলো, তাহলে মানে কী করবে? ভবিষ্যৎ তো তোমার অন্ধকার, এমনিই ভবিষ্যৎ অন্ধকার হয়ে রয়েছে। টাকা শুধু ইনকাম করলেই কি হবে? টাকাটা তো মানে ধরে রাখতে হবে। টাকা যদি তুমি না ধরে রাখো, তুমি এখন যেই জায়গায় আছো, ৫ বছর বাদে গিয়েও দেখবে যে তুমি সেই জায়গাতেই রয়েছো। তোমার কিছুই তুমি করতে পারোনি জীবনে। আর যেইভাবে তুমি খরচ করো, তো সবার জন্য করো বা সবাইকে দাও, বা নিজেরও যাই হোক, খাওয়া-দাওয়া তোমার মোটামুটি যেইটুকু করো, ঠিক আছে, ওইটুকু তো করতেই লাগে। তাছাড়াও তুমি যেইভাবে খরচ করো, যদিও আগের থেকে অনেক কমিয়েছো, তো তবুও আরও তোমাকে মানে সেগুলো বুঝতে হবে, সেই জিনিসগুলো। আসলে কী বলো তো, মানে বাবা-মা যদি ঠিক না হয় না, তো সেই সমস্ত সন্তানদের কপালে অনেক দুঃখ থাকে। তো যেটা তোমার হচ্ছে, তোমার আসলে বাড়িটাই তো ঠিক না, তাই না? আর তোমাদের মতন জায়গায়, তোমাদের ভিডিও দেখে যেটা বুঝলাম, সেখানে মেয়েদের কোনো মানে কী বলবো, মেয়েদের কথারও হয়তো কোনো দাম নেই, মেয়েদের সেই জায়গাটাও নেই। ওখানে ছেলেদের কথাই হয়তো প্রাধান্যতা পায়। আ আর মেয়েদের মানে ওই ১৮ বছর হওয়া পর্যন্ত, ১৮ বছর হওয়ার অপেক্ষায় বসে থাকে বাবা-মায়েরা, যে কবে ১৮ বছর হবে, মানে পারলে তারা আগেই বিয়ে দিয়ে দেয়। শুধুমাত্র ওই ১৮ বছর না হলে দেওয়া যায় না, সেই জন্য তাদের হাত পা বাঁধা। ১৮ বছরটা হতে পারল কি পারল না, আর মেয়েকে বিদায় করতে পারলেই তারা বাঁচে। তোমাদের ওই জায়গাটা আসলে ওইরকমই বুঝলাম, যেটা আমি। তোমার বান্ধবীরও সেম, মানে ওর তো বোধহয় সেটাও হয়নি, তার আগেই মনে হয় বিয়ে হয়ে গেছে, কি যাই হোক, বা ওরকমই হয়তো বিয়ে হয়েছে। তো তোমাদের ওই জায়গাটা ওইরকমই। মানে মেয়ে হয়েছে মানে নাও, পড়াশোনা করাও 12 পর্যন্ত, ১৮ বছর হবে, তারপরে বিয়ে দিয়ে দাও, তারপরে বাঁচলে বাঁচলো, মরলে মরল, আমাদের কোনো যায় আসে না। আর ছেলে হলে তাকে মাথায় করে রাখবে, এই হচ্ছে ব্যাপার। তো বাবা-মা এরকম হলে তো কী করবো? তার জন্যই বলছি, একা চলতে শেখো, বুঝেছো? জানি বাবা-মা হয়তো মানে কিছু হলে তারাই হয়তো দেখবে, কিন্তু তারাও তো ভবিষ্যৎটা করে দেবে না, তাই না? ভবিষ্যৎটা কিন্তু তোমাকেই করতে হবে। তোমার দাদা রয়েছে, তোমার দাদা রয়েছে, সেটা ভাবো। তুমি যদি একা হতে, তাহলে কোনো ব্যাপার ছিল না। তো বাবা-মা দেখবে, অবশ্যই দেখবে, ফেলে তো আর দিতে পারবে না। কিন্তু ওই যে মানে তোমরা কী বলো তো, তোমরা একেকজন একেক রকম। তোমার বাবা একরকম, মা একরকম, দাদা একরকম, তুমি একরকম। মানে সেই মানে কী বলবো, মানে সেই জিনিসটা নেই। মানে একটা পরিবারের যে সেই মানে মানে আশা করি বুঝতে পারছো আমি যেটা বোঝাতে চাইছি। তো বন্ডিংটা, সেই বন্ডিংটা আসলে নেই। সব যেন ছাড়া, ছাড়া কেমন একটা ব্যাপার। তো নিজের কথা ভাবো। সারা জীবন তো এইভাবে চলবে না। ভবিষ্যৎ এখনও পড়ে আছে। এই তো ২৫-২৬ বছর মোটে বয়স। এখনও তো জীবন পড়েই রয়েছে। তো আর ভিউজের অবস্থা তো এখন এইরকম। কতদিন ইউটিউবে কী চলবে না চলবে, এর পরবর্তীকালে কী হবে, কিছুই বলা যাচ্ছে না। যতটা পারো সঞ্চয় করো, একটা মাথা গোঁজার ঠাঁই করো। জমি যে কিনতে হবে তার কোনো কথা নেই। এবং আরেকটা কথা, বাপের বাড়ির পাশে কক্ষনো নয়। ওই বাপের বাড়ির পাশে গিয়ে থাকবে, একদম করো না। একদম করো না। দূরে থাকো, সম্পর্ক ভালো থাকবে। শহরের দিকে যাও, ওই গ্রামে পড়ে থেকে কী হবে? কোনো লাভ নেই। শহরের দিকে যাও, ২ কামরার ফ্ল্যাট নাও, তাও ভালো।
দুটো কামরার ফ্ল্যাটে থাকো তাও ভালো, কিন্তু একটু শহরে যাও। শহরের আদব কায়দা, শহরের মানে কী বলবো, গ্রামে তো থেকেছো, এবার শহরে থেকে দেখো। ওই গ্রামে জমি কিনে আমার মনে হয় না লাভ হবে। তুমি একা মানুষ, যদিও দেখো ভবিষ্যতে তো বিয়ে করবেই, অবশ্যই করতে হবে। কতদিন একটা মানুষ একা থাকতে পারে, তাই না? তো বিয়েও করতে হবে। তোমার একটা মনে হয়, আমার যেটা মনে হয়, তোমার একটা ফ্ল্যাটই যথেষ্ট। তোমার ওই জায়গা কেনার কোনো দরকার নেই। শহরের মতন জায়গায়, মানে বসিরহাটের মতন জায়গায় জায়গা কেনা তো চারটিখানি কথা নয়। যদি পারো অবশ্যই কিনবে, যদি না পারো আমার মনে হয় ফ্ল্যাট কেনাই ভালো। এবং সেটার জন্য আজকে থেকে যেটা করতে হবে সেটা মানে তৈরি করো। এইভাবে টাকাগুলো নষ্ট করো না। মানে তোমার ভিডিও দেখলে না আমারই নিজের মানে গা কচকচ করে, যে কীভাবে মেয়েটা টাকা ওড়াচ্ছে, কীভাবে মানে দুখানা ফ্ল্যাট চেঞ্জ করা, আবার দিল্লিতে আবার আরেকটা ফ্ল্যাট চেঞ্জ করা, মানে তিনখানা ফ্ল্যাট চেঞ্জ করা, এতদিন ধরে ভাড়া গোনা ফ্ল্যাটের। ও মাই গড! এই টাকাগুলো যদি জমতো তোমার, তুমি মানে কী বলবো, এই টাকাগুলো জমলে পরে তোমার মানে তোমার মাথা গোঁজার ঠাঁই হয়ে যেত, সেটা তুমি নিজেও বুঝতে পারছো, তাই না? তুমি একটু একটু করে সোনা কেনো, যেইভাবে সোনার দাম বাড়ছে, মানে পরবর্তীকালে আর হাত দেওয়া যাবে না সোনাতে। একটু একটু করে যা হয়, যেইভাবে হয় একটু জমিয়ে 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 তুমি সোনার জিনিস করো। এগুলোও তো অ্যাসিড, সোনার জিনিস তো তোমার অ্যাসিড, ওগুলো তো আর তোমার নষ্ট হচ্ছে না, বা ওগুলো তো তোমার মানে জলে যাচ্ছে না। ওগুলোও তোমার পরবর্তীকালে যদি লাগে, ওগুলোও তোমার দরকার লাগতে পারে। একটু করো, সেগুলো করো। বা নিজের মাথা গোঁজার জন্য কিছু সঞ্চয় জানি করছো, তবুও তার আরও বেশি করার দরকার। যেইভাবে টাকা নষ্ট করছো, তো দেখো আমরা শুধু উপদেশ দিতে পারি, করতে তো তোমাকেই হবে, তাই না? তোমার জীবনটা আমি কিন্তু বাঁচবো না, বা আমার জীবনটা তুমি বাঁচবে না। তোমার জীবনটা তোমাকেই বাঁচতে হবে। তো কী হবে তোমার জীবনে, আমি খালি তাই ভাবছি। ওই প্রাইভেট কোম্পানিগুলোতে না একটা মানে কোয়েশ্চেন করে, মানে আমি শুনেছি যে 5 বছর বাদে গিয়ে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? মানে কোন জায়গায় তুমি দেখো নিজেকে? তো তোমাকেও না সেই প্রশ্নটা করতে ইচ্ছা করছে, যে তুমি 5 বছর বাদে গিয়ে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও বলো তো? আজকে যেখানে দাঁড়িয়ে আছো ভবঘুরের মতন তোমার জীবন। আজকে এখানে, কালকে সেখানে, কালকে সেখানে। আর এই শিফটিং করা মানে চারটেখানি কথা না, মানে ছেলেরাই রীতিমতন পাগল হয়ে যায়। সেখানে তুমি একটা একা মেয়ে। এক জায়গা থেকে আরেক জায়গায় এই জিনিসপত্র একটা সংসারে নিয়ে যাওয়া, সে যে কী হেডেক, মানে সে মানে কী বলবো? সেটা তুমি করছো, তুমিই খুব ভালো করে বুঝতে পারবে। আমি করিনি, আমি মানে তবুও যেটুকু বুঝি, তো বিশাল হেডেক, বিশাল হেডেক। তো একা একটা মেয়ে এইভাবে কতদিন এইভাবে ভবঘুরের মতন চলবে বলো তো? 5 বছর বাদে গিয়ে তুমি ভাবো তুমি কোথায় নিজেকে দেখতে চাও? আজকে যেইভাবে চলছো 5 বছর বাদেও কি তুমি সেইভাবেই চলতে চাও? একটু সেটেল হও, এক জায়গায় থিতু হও, নিজের জীবনটাকে ঠিক করো। এইভাবে কতদিন চলবে? আর ইউটিউব দিয়ে কিন্তু সারা জীবন চলবে না। ইউটিউবের আজকে যা অবস্থা, যেরকম অবস্থা মানে দিনকে দিন করছে ইউটিউব, তো ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো না। তো সেগুলো মাথায় রাখো। একটু মানে একটু বুদ্ধি করে চলো, একটু ভাবো, একটু স্থির হয়ে ভাবো। আর কি বলবো? যতটুকু বলার বললাম। আর এরপর তোমার ইচ্ছা। জীবনটা তোমারই, তোমাকেই ভাবতে হবে, তোমাকেই বুঝতে হবে। নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে, তাই না? তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর বেশি কিছু আমার বলার নেই, অনেক বলে নিয়েছি। আজকের মতন তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।